তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করব যেটা হচ্ছে রিস্টার্ট সমস্যা, যেটা হচ্ছে 61 এর মাদারবোর্ড। আমরা এর আগেও রিপেয়ার করছি। তো 61 মাদারবোর্ডের রিস্টার্ট সমস্যা, আসলে রিস্টার্ট সমস্যা কি কারণে হয়ে থাকে? আসলে 61 মাদারবোর্ড রিস্টার্ট সমস্যা কি কারণে হয়ে থাকে? এক প্রধান হচ্ছে আমাদের যদি বেসিক ইনপুট আউটপুট যে সিস্টেম যে আইসিটা রয়েছে, এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিটা, এই আইসিটার যদি সমস্যা হয়ে থাকে, এক ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া ভিআরএম চিপসের যদি সমস্যা হয়ে থাকে, এক ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া যে আইও চিপসের যদি সমস্যা হয়ে থাকে, এক ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া এলএম আইসির যে সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা প্রধানত আমরা দেখছি হচ্ছে আমাদের মাদারবোর্ডে সকল আমরা দেখি যে প্রধানত যে মাদারবোর্ড গুলো মূলত আমাদের চিপসের সিগন্যাল গুলো আর কি, ভিআরএম চিপসের সিগন্যাল গুলো মানে ম্যাচিং থাকে না। এই যে আইসির সিগন্যাল গুলো থাকে, এই আইসির সিগন্যাল গুলো থাকে না, বা এই আইসি গুলো শর্ট হয়ে থাকে। তো প্রধানত যারা রিস্টার্ট সমস্যার মধ্যে পড়তেছেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমরা 61 মাদারবোর্ডে রিস্টার্ট বা নো পাওয়ার বা নো ডিসপ্লে এই ধরনের যাদের সমস্যা, বা হ্যাং করে এই ধরনের যাদের সমস্যা, অবশ্যই ভিডিওগুলো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনারা আমাদের ভিডিও থেকে সকল প্রকার রিপেয়ারের সকল প্রকার সমস্যার সমাধান আমরা দেই। ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা সকল প্রকার সমস্যার দিয়ে থাকি। এছাড়া যারা মাদারবোর্ডে রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের আমাদের রিপেয়ারের কোর্স করতে পারবেন। আর যাদের 61 মাদারবোর্ড রিস্টার্ট সমস্যা, তারা অবশ্যই সলভ করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা সকল ধরনের মাদারবোর্ড এর কাজ করে থাকি। ল্যাপটপ, ডেস্কটপ মাদারবোর্ডের আমরা সকল ধরনের রিপেয়ারের কোর্স করাই এবং আমরা কাজ করে থাকি। যারা এ ধরনের কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাদের নাম্বারটি রয়েছে, এই নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল ধরনের ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের চিপ লেভেল এবং সকল ধরনের কাজ করাই। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন, তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং কাজগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো দেখা যাক এখন আমরা এই বোর্ডটি কাজ করব। প্রধানত আমরা আমাদের হটগান থেকে এই আইসির সমস্যা পেয়েছি। তো আমরা মূলত এই আইসিটা একটু তুলে নেব। এই আইসিটা আমরা এখন তুলবো 61 মাদারবোর্ডের। এই যে আইসিটার যে সমস্যা পেয়েছি, তো মূলত তো এই যে আইসিটার আমরা সমস্যা পেয়েছি, এটা কি কারণে সমস্যা পেয়েছি? এই যে ভিউয়ার্স, আমরা আইসিটি তুললাম এবং এই মাদারবোর্ডটির আমরা কি কারণে সমস্যা পেয়েছি এবং কেন এই আইসিটি আমরা তুললাম এবং এই আইসি রিকোয়ারমেন্ট কি, সেগুলো আপনাদেরকে বুঝাবো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন, তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর আমরা কেন এই আইসিটি খুললাম অবশ্যই দেখবেন। এখন আমরা এই আইসিটি এখন সোল্ডারিং করব, সুন্দরভাবে সোল্ডারিং করব এবং খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। কেন করতেছি, অবশ্যই কেনর উত্তরটা আপনারা হয়তো পাবেন অন্য ভিডিওতে। আর এই চিপসটার একটু আমরা সোল্ডারিং করে দেখব, যেহেতু চিপসটার একটু ভোল্ট গেট করতেছে মাঝে সাঝে। তো তার জন্য এই আইসিটা আমরা একটু সোল্ডারিং করে সুন্দরভাবে লাগিয়ে দেব। তো ক্যামেরা কাছে নিয়ে আসো। তো এখন আমরা এই আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। কেন করব সেটা হচ্ছে আমাদের যারা কোর্স করবেন অবশ্যই কেন করবেন সেটা আমরা বলে দেব। কেন কি কি কারণবশত এটা সোল্ডারিং করতে হবে।
সুন্দরভাবে অবশ্যই সলিডারিং করতে হবে। সুন্দরভাবে অবশ্যই সলিডারিং করব। আমরা ডেস্কটপ বা ল্যাপটপ মাদারবোর্ডের চিপ লেভেলের কাজ করে থাকি। তো যারা এই ধরনের যারা চিপ সেটের যাদের সমস্যা, বিশেষ করে ডেস্কটপ মাদারবোর্ডের চিপ সেট যাদের সমস্যা, অবশ্যই আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে। এবং যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই প্রশিক্ষণ নিতে পারবেন। আমরা কি কারণে করতেছি, যারা আমাদের স্টুডেন্ট অবশ্যই তাদেরকে শিখাই দিই এই আইসিটা কী কী কারণে বশত সমস্যা হয়ে থাকে আর কি কি কারণবশত রিস্টার্ট সমস্যা হয়ে থাকে। আর অবশ্যই সলিডারিং করবেন। তো অবশ্যই আমরা সলিডারিং করলাম সুন্দরভাবে। এখন চারপাশে সলিডারিং করলাম। সলিডারিং করার পরে এখন আমরা যে গিগাবাইট বোর্ডটি রয়েছে অবশ্যই এদিকে যারা আমাদের ল্যাবে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই প্রশিক্ষণ নিতে পারবেন। আমরা মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করাই। তো যারা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। যারে তো আমরা আইসিটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। খুব সুন্দরভাবে লাগাইছি। তো এখন আমরা এটা সলিডারিং করব। অনেক সময় সলিডারিং করে হয়ে যায়। তো এখন আমরা এই মাদারবোর্ডটি সলিডারিং করব। তো অবশ্যই সুন্দরভাবে সলিডারিং করব। অবশ্যই সুন্দরভাবে সলিডারিং করতে হবে। আইসিটি আমরা খুব তো আমাদের সলিডারিং হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সলিডারিং করলাম।